নমস্কার, মিসেস কল্পিতা দেশি ডিলাইটে স্বাগতম। আজ বানাচ্ছি লাউয়ের কোপ্তা। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই লাউয়ের কোপ্তা। আপনারা যারা আগে কোনোদিন বানাননি তারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা লাউ নিয়েছি, লাউটাকে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি লাউটাকে। এবারে কিছুটা নুন দিয়ে আমি মেখে জলটা ঝরিয়ে নেব। আধ ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম। এবারে আমি মিক্সির বাটিতে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করাটা এবারে ওই জল ঝরানো লাউটার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে 2 চামচ বেসন, আর হচ্ছে 2 চামচ ময়দা। এইবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ওটাকে কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে আমি কোপ্তাগুলোকে গোল গোল আকারে গড়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। কোপ্তাটা একটু ভালো করে ভাজবেন, কেননা যেন ভেঙে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর কোপ্তাটা ভালো করে ভাজার কারণ এটাই, লাল করে ভাজলে কি হবে, কোপ্তাটা যখন গ্রেভি তৈরি হবে তখন ওটা আর ভেঙে যাবে না। সেই জন্য আস্তে আস্তে এটাকে নাড়বেন। আস্তে আস্তে নাড়লে কি হবে, তাহলে আর কোপ্তাটা ভাঙবে না। এবারে দেখবেন আস্তে আস্তে, এবং গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। কোপ্তাটা ফুল কমপ্লিট হয়ে গেছে আমার ভাজা। দেখুন আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কোপ্তাটাকে একটা প্লেটের মধ্যে করে তুলে নিচ্ছি। আর বাকি আছে যে লাউয়ের মিশ্রণটা, সেই মিশ্রণটাকে এবারে আমি আরেকবার কড়াই দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবারে মিক্সির বাটির মধ্যে আমি একটা টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। আবার বাটি ধুয়ে আমি দই আর চারমগজ আর হচ্ছে গরম মশলা, এই তিনটে আমি দিয়ে একসাথে পেস্ট করে আলাদা করে রাখলাম। কড়াইতে তেল একটু কমিয়ে নিয়েছি। এবার আমি তেজপাতা, জিরে আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি আদা আর লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবারে 1 চামচ মতন বেসন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আরেকটুখানি মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি পেস্ট করে রাখা যে টমেটোটা সেটা আমি দিয়ে দিলাম। এবারে পেস্ট করে রাখা টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তার কারণ যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতন নুন আর 3 চামচ মতন আমি চিনি দিচ্ছি। তার কারণ নিরামিষ রান্না তো আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই একটু চিনিটা বেশি দিলাম। আপনারা যারা মিষ্টি কম খাবেন তারা কমই দেবেন। এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এইবারে আমি দই আর চারমগজ আর গরম মশলার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এইবারে আমি বাটি ধোয়া জলটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো। বাটি ধোয়া জলটার পরে তারপরে আবার বেশ কিছুটা জলও আমি তার মধ্যে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। নিয়ে ফুটে উঠলে এইবারে যখন জলটা ফুটে উঠবে, দেখুন এবার ভালো করে কষিয়ে নিলাম, জলও দিলাম, ফুটেও উঠলো। ফুটে ওঠার পর এইবারে আমি ভেজে রাখা যে কোপ্তাগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কোপ্তাটা দেওয়ার পর ফুল আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার পর এইবারে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। সাথে মিশিয়ে দিলাম একটু ভালোবাসা। জানেনই তো ভালোবাসা মিশিয়ে দিলে কি হবে, গুণ অনেক, রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।